তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি শপিফাই ওয়েবসাইট ফ্রিতে মেক করতে পারেন। তো শপিফাই ওয়েবসাইটটি আমাদের বিভিন্ন কারণে দরকার হয় প্র্যাকটিসের জন্য। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এটা মেক করতে পারেন। তো এটার জন্য আপনারা এট ফার্স্টে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে ঢুকে যাবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে আছি। তো এখানে ব্রাউজারে ঢোকার পর আপনারা লিখবেন যে শপিফাই পার্টনার লগ ইন বা শপিফাই পার্টনার লিখলেও হবে। তো আমি শপিফাই পার্টনার লিখে দিচ্ছি। দেওয়ার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটা এসেছে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন, ক্লিক করবেন। তো এখানে লগ ইন আর জয়েন নাওয়ার অপশন আছে। তো আমি জয়েন নাওতে ক্লিক করব। এখানে আপনি সাইন আপ উইথ ইমেল, তারপর আপনার অ্যাপেলের দিয়ে ঢুকতে পারবেন, তারপর আপনার ফেসবুক বা গুগলের মাধ্যমে। তো আমি গুগলের মাধ্যমে ঢুকবো, যেহেতু আমার এই ব্রাউজারে গুগল ইমেল লগ ইন করা আছে। তো এখানে ইমেলে ক্লিক দিয়ে দিব। ইমেলে ক্লিক দেওয়ার পর এখানে কন্টিনিউ যে বাটনটা আছে এটাতে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে কতগুলো অপশন দেওয়া আছে। এই প্রথম অপশনগুলো আছে, এই প্রথম অপশনটাই আপনারা চয়েস করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে ডিফল্টভাবে বাংলাদেশ আছে, তো এটাই থাক। তারপর নেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে আপনার বিজনেস নেম। তো এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি আমার একটা নাম দিয়ে দিতেছি যে টিম। এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, তো এগুলো আপনারা পূরণ করে দিবেন। তো আমি আমার যেগুলো আছে এগুলো পূরণ করে দিলাম। এখানে আপনার মতো আপনি বিজনেস নেম, তারপর আপনার যে অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন, আর আপনার যেই এলাকা, আপনার যেই জেলার জিপ কোডটা আছে এটা আপনি দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট করব। তো আপনি চাইলে এখানে সেভ দিতে পারেন, আমি সেভ দিয়ে রাখলাম। তারপর এখানে আপনার জব টাইটেল চাচ্ছে, মানে আপনার জব টাইটেল কি, এটা আপনি চাইলে ফ্রিল্যান্সার বা আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি ফ্রিল্যান্সার দিলাম। দেওয়ার পর এখানে ফোন নাম্বার চাচ্ছে, তো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে যে টিক চিহ্ন আছে এটা দিয়ে তারপর নেক্সটে দিয়ে দেব। তারপর এখানে সেভ দিয়ে দেব। তারপর দেখেন এই যে শপিফাইয়ের যেই টেক্সটবুকটা এটা চলে এসছে। এখানে যে এগুলো আছে বৃত্তগুলো আছে এগুলা, এখানে যে বৃত্তগুলো আছে এগুলা টিক দিয়ে দেব। এখানে এই বৃত্তগুলো টিক দিয়ে দিব। তারপর শপিফাইয়ের আমাদেরকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এই যে উপরে দেখেন হোমের পরে স্টোর লেখা আছে, এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে ক্রিয়েটের ডেভেলপমেন্ট স্টোর, তো এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। তারপর আপনি আপনার স্টোরের একটা নাম দিয়ে দিবেন। আমি আমার একটা স্টোরের নাম দিছি। তো নাম দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার অ্যাভেলেবেল না থাকলে এটা নিবে না আর কি। আপনি যে নামটা দিতেছেন এটা অ্যাভেলেবেল না থাকলে নিবে না। তো আমার নামটা অ্যাভেলেবেল আছে দেখে এখানে গ্রিন কালার যে চিহ্নটা এটা দেখাচ্ছে বা লেখাটা দেখাচ্ছে যে অ্যাভেলেবেল আছে। তারপর বাকি যেগুলো আছে ক্লায়েন্ট কীভাবে সেল করবে, তো এটা অনলাইন দিয়ে দিবেন। তারপর এটা is your client currently selling through online platform, তো এটা আমি নো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমার স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করব। এই যে আমার যে স্টোরটা আছে এখানে আমি ক্লিক করব। এই যে দেখেন আমার স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে ব্যাক এন্ডের সব কিছু আছে। এই যে দেখেন আমার স্টোরের নাম আছে, তারপর এখানে প্রোডাক্ট আছে। হ্যাঁ, আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করব, যেহেতু আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট নেই। তো প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড টু প্রোডাক্ট
তো এই বৃত্তগুলা বড় করে দেব। তো এখানে অ্যাড টু প্রোডাক্টে ক্লিক করব। তো দেখেন আপনার যদি কোনো পিকচার বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে এটা আপনি ম্যানুয়ালি আপলোড দিতে পারেন। তো এটা আমি আরেকদিন দেখাবো কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দেয়। আর এখানে প্রোডাক্ট স্ট্যাটাস অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। তো এখন আমি ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দিচ্ছি না, আমি আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড দিব। এখান থেকে এই যে প্রোডাক্টের, তারপর এখান থেকে শপিফাইয়ের যে অ্যাপ স্টোরটা আছে এটাতে আমাদেরকে ঢুকতে হবে। যদি এখানে খুঁজে না পান অ্যাপ স্টোরটা, তাহলে আপনি এই যে উপরে সার্চ বার আছে এখানে অ্যাপ, তারপর সার্চ দেবেন, অ্যাপ লিখে সার্চ দেওয়ার পর অ্যাপ লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন উপরে অ্যাপ স্টোর, এটাতে ক্লিক দেবেন। অ্যাপ স্টোরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি লিখবেন যে আলি এখানে লিখবেন যে আলি এক্সপ্রেস ড্রপ শিপিং। এটা লেখার পর এখানে দেখবেন যে দ্বিতীয় যে একটা আছে জুপি আলি এক্সপ্রেস ড্রপ শিপিং, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন। আমরা এটার মাধ্যমে প্রোডাক্ট ইম্পোর্ট করব আমাদের ওয়েবসাইটে। তো একটু লোডিং নিচ্ছে। তারপর এই যে দেখেন নিচে আপনার ইনস্টল লেখা আছে, এটাতে ক্লিক দিব। তো এখানে দেখেন যে গেট এ ফ্রি প্ল্যান, এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন নিচে নিয়ে আসছে। তো এখানে এই যে নিচে থেকে আপনার এজ চুজ এ প্ল্যান, এটাতে ক্লিক দেবেন। তারপর এগুলা নেক্সট করে দেবেন। তারপর গেট স্টার্ট। তো এইগুলা আপনার যে গোলটা আছে এটা আপনি করে দেবেন। তারপর নিচেরগুলো দিয়ে দেবেন, ক্লিক করে দেবেন শুধু। ক্লিক করার পর এখানে 2 নাম্বার যে অপশনটা আছে আপনার যে ইম্পোর্ট প্রোডাক্ট, এই যে ইম্পোর্ট প্রোডাক্ট, এটাতে ক্লিক করব আর কি প্রোডাক্ট ইম্পোর্টের জন্য। তো এই যে দেখেন এখন অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে, পছন্দ মতো এখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, দেখেন আপনার অনেক ধরনের প্রোডাক্ট, বা দেখেন আপনার যেটা পছন্দ এটা আপনি অ্যাড টু লিস্ট এটা করতে পারবেন আর কি। তো আমি এখান থেকে কয়েকটা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে ইম্পোর্ট করব, তার জন্য অ্যাড টু লিস্ট এটাতে ক্লিক করব। প্ল্যান গ্লাসটা অ্যাড করব, যায় এই মোবাইলের কভারটা অ্যাড করব। তারপরে এই চার্জার পিনটা এটা নিয়ে নিই। মানে মোটামুটি আপনি 10টা প্রোডাক্ট এখান থেকে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন আর কি ফ্রিতে। তো 10টাই এনাফ প্র্যাকটিস করার জন্য আমি মনে করি যেটা। তো আমার মোটামুটি 5টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, টোটাল 6টা প্রোডাক্ট হয়েছে। এখান থেকে যে প্রোডাক্ট আপনি চয়েস করছেন 6টা বা 7টা যেটাই থাকবে আপনার, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন প্রোডাক্টগুলো এখানে দেখাইতেছে। এখনও কিন্তু প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটে অ্যাড হয়নি। তো এখানে দেখেন আপনার এই যে পুশ প্রোডাক্টগুলো ওয়েবসাইটে পুশ করার জন্য এখানে যেই তীরের মতো চিহ্নগুলো আছে এগুলোতে ক্লিক করে দেব, তাহলে ওয়েবসাইটে পুশ হয়ে যাবে প্রোডাক্টগুলো। এই যে দেখেন পুশ। তো একটু সময় নিচ্ছে। তো আমার একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, আমি আরেকটা করতেছি।
এভাবে আপনারা চাইলে আপনাদের যে পছন্দের যে প্রোডাক্টগুলো আছে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারেন খুব ইজিলি ভাবে। তো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অ্যাড হতে সমস্যাও করে। তো এই যে দেখেন আমার এই প্রোডাক্টটা অ্যাড হয় নাই, মানে এই প্রোডাক্টটাতে একটু সমস্যা আছে যার কারণে এটা অ্যাড করতে পারছি না। তো যে প্রোডাক্টটার সমস্যা আছে এটা আপনারা চাইলে ডিলিট করে অন্য আরেকটা প্রোডাক্ট চুজ করে নিতে পারেন। তো সমস্যা নেই, আমি যে যতগুলো নিয়েছি এতগুলোই আমার চলবে, সমস্যা নেই। তো আমি অ্যাড করে নিলাম। তো এখন আমি অনলাইন স্টোরে দেখব যে প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে কিনা। তো এখানে অনেকগুলো থিম আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো থিম অ্যাড করে নিতে পারেন। আমি এখন অনলাইন স্টোরে ক্লিক করে দেখি, দেখেন আমার এখানে কোনো থিম ইনস্টল করা নেই। তো আমাকে একটা থিম ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা থিম অ্যাড করে নেব, দেখি এই থিমটা কীরকম দেখা যায়। এই থিমটা এরকম দেখাবে আর কি আমার ওয়েবসাইটে। তো আমি এটা অ্যাড করে নিই, কিছুক্ষণ সময় নিচ্ছে। এই যে সাকসেসফুলভাবে থিমটা অ্যাড হয়ে গেছে। এখন এই থিমটা চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের নিজের মতো করে। তো এই থিমটা এখন আমাকে পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে ওয়েবসাইটটা দেখাবে না, ওয়েবসাইটের অনলাইন স্টোরে দেখাবে না। দেখেন পাবলিশ করলে এরকম দেখাবে আর কি। তো আমি এটা এখন পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেছে। তো এখন আমি আমার অনলাইন স্টোরে দেখি প্রোডাক্টগুলো আসছে কিনা বা কীরকম দেখায়। এই যে দেখেন কত সুন্দর, এই যে উপরে এটা হলো ইউআরএল, এই যে প্রোডাক্ট সবগুলোই মোটামুটি সবগুলোই আপলোড হয়েছে। এখান থেকে এই যে প্রোডাক্টের সব কিছু ডিটেলস চলে আসছে। আপনারা চাইলে অ্যাড টু কার্ট মানে পারচেস পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে দেখাই। এই যে এখান থেকে ধরেন আপনার কালার মতো, তারপর অ্যাড টু কার্ট, এই যে দেখেন অ্যাড টু কার্ট হয়েছে। ভিউ কার্ট, চেক আউট, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ, এটা একটা সমস্যা, পেমেন্ট মেথড অ্যাড ছাড়া আপনি অর্ডার করতে পারবেন না। অর্ডার বাটনটা পাবেন না আর কি, যে কনফার্ম করতে আর কি। তো এখন আমি এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদেরকে আবার ব্যাক ইন্ডে যেতে হবে, শপিফাইয়ের ব্যাক ইন্ডে। এই যে এখান থেকে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে পেমেন্ট লেখা আছে, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার ম্যানুয়ালি পেমেন্ট মেথড, এটাতে ক্লিক দেবেন। এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে এখানে আপনি নোট হিসেবে থ্যাঙ্কস দিতে পারেন। তো আমি অ্যাড করে দিলাম। তো আমার ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমার একটা প্রোডাক্টে আমি ঢুকি, ঢোকার পর পারচেস পর্যন্ত দেখি যাইতে পারে কিনা। টু কার্ট, পে কার্ট, চেক আউট, ইনফরমেশন যা আছে এই যে দেখেন কমপ্লিট অর্ডার, হ্যাঁ বাটনটা দিছে আর এখানে থ্যাঙ্কস লেখাটা আসছে। তো এখন আমি যদি কমপ্লিট অর্ডার করতে চাই, দেখবেন যে এখানে লেখা আসছে। এই যে আর একটা সমস্যা, যে পেমেন্ট গেটওয়েটা যদি আমি অ্যাড না করি আর কি, তাহলে ওরা এটা করতে দিবে না আর কি, ফ্রিতে টেস্ট করতে দিবে না। তো আমাকে
আমাকে টেস্ট করার জন্য একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। তার জন্য আবার সিটিংয়ে গিয়ে ওই পেমেন্ট মেথডে অ্যাড করব। এখান থেকে আপনার পেমেন্ট সিটিংয়ে গিয়ে আপনার এখানে পেমেন্ট পার্টনার যে লেখাটা আসছে এটাতে চুজ এ পার্টনার। তো এখানে উপরে যে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, আপনার চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে যে বুকার্সের যে পেমেন্ট মেথডটা আছে এটাতে ক্লিক করব, এটা একদম ফ্রি। তো এইখান থেকে এটা আপনার চাইলে এই ইনফরমেশনগুলো পড়ে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারেন। তো আমি অ্যাক্টিভ করে নিলাম। তারপর এটা কিভাবে ব্যবহার করতে হয় এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনার চাইলে লিঙ্কে ঢুকে তারপর একটু নিচে গেলেই দেখতে পারবেন এটার ব্যবহার কি, এখানে বলে দেওয়া আছে কিভাবে এটা ইউজ করতে হয় আর কি। তো দেখেন আমি এখন এটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন বোকাস যে গেটওয়েটা এটা অ্যাড হয়ে গেছে আর কি, ক্রেডিট কার্ডের মতো আর কি। তো এইখানে কিছু নাম্বার দিতে হবে, আমি এখন নাম্বার দিয়ে দিব। তো এখানে টেম্পোরারি ক্রেডিট কার্ডের নাম্বার 1 একটা দিতে হবে হিসাবে। তারপর এক্সপায়ার ডেট যেটা আছে এটা আপনি ফিউচার একটা ডেট দিয়ে দিবেন। তো আমি 2027 সালটা দিয়ে দিলাম। তারপর সিকিউরিটি কোড এটাও দিতে হবে, তো আমি 3টা 2 দিয়ে দিলাম। তারপর নর্মালি আপনার ক্রেডিট কার্ডে যেরকম একটা নাম থাকে ওইরকম একটা টেম্পোরারি একটা নাম দিতে হবে। তো আমি আমার নামটা লিখে দিলাম। তো এখন পে নাওতে ক্লিক করলে আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ইউর অর্ডার, এই যে দেখেন কনফার্ম হয়ে গেছে অর্ডারটা। তো আশা করি যে আপনারা এভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না।